গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের আকাশটা দেখো, মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ, তাই না? এরকম ভাসো ভাসো মেঘ ঘুরে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে। শরৎকালটা এই সুন্দর আকাশটা দেখতেই খুব ভালো লাগে। সে যাই হোক, তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে, আর এখনই দেখছি ভীষণ রোদ বেরিয়েছে বাইরে। তো চলো প্রথমে বিছানাটা আমি গুছিয়ে নিই। আজকে একটু যাব হাতিবাগান, কিছু কেনাকাটি আছে। যেহেতু সামনে জন্মাষ্টমী, তো তার জন্য কিছু কেনাকাটা করতে হবে, আগে থেকে গুছিয়ে রাখতে হবে। চলো একেবারে ব্রাশ করে স্নান করে সোহাগকে সেবা দিয়ে সোহাগকে স্নান করিয়ে পুজো করে তারপরে বেরোবো। তো আমার পুজো করা অলমোস্ট কমপ্লিট। এই যে এখন হচ্ছে যেটা পরবো সেগুলো বের করব, আর ব্যাগটা গুছোতে হবে, কারণ ওষুধ আরে অনেক কিছু নিতে হয় আমাকে। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই। জানো, ব্যাগে আমার রাজ্যের জিনিস থাকে। আমি বাড়ি থেকেই এত জিনিস ক্যারি করে নিয়ে যাই যে আসার সময় যদি কিছু কিনি সেগুলি আমার ব্যাগে রাখার জায়গা হয় না। তো আমার মতো কে কে আছো বলো, যে ব্যাগে করে সংসার নিয়ে ঘুরে বেড়াও বিশ্বব্রহ্মাণ্ড। সে যাই হোক, আমার যেন মনে হয় এই সব জিনিসই আমার লাগে, এক্সট্রা কোনো জিনিসই ব্যাগের মধ্যে আমি নিই না। তাও যেন মনে হয় ব্যাগ পুরো ফুল হয়ে যাচ্ছে। তো রাস্তায় বেরিয়ে আর ভিডিও ক্লিপ নেওয়ার ইচ্ছা হয়নি, কারণ হচ্ছে আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি, বাস আসছে না। আজকে রবিবারের বাজার, বাস একদম ফাঁকা, তাই বিরক্ত লেগে আর কোনো ভিডিও করার ইচ্ছাই ছিল না। তারপরে বাসে উঠে হঠাৎ মনে পড়েছে, হায় আমাকে তো ভিডিও করতে হবে। তো আমি এতটাই এখন করে ভুলে যাই বা নার্ভাস হয়ে যাই, আমি বাসে উঠে প্রথমেই আমি ব্যাগটা চেক করলাম আমি আদেও টাকা নিয়েছি তো, নাহলে আমি ভাড়া কাটতে পারবো না, আমাকে বাস থেকে নামিয়ে দেবে। যাই হোক, স্প্যানেট চলে এসেছি। এখান থেকে হচ্ছে শোভাবাজারের টিকিট কেটে নেবো। চলো, ওয়েদারটা খুব ভালো ছিল আজকে, এতটা পরিমাণে গরম জাস্ট বিরক্ত লেগে যাচ্ছে। চলো শোভাবাজার এসে গেছি, দেন বাইরে বেরোবো, তারপর অটোতে করে যাবো হাতিবাগান। বাইরে রোদটা একবার শুধু দেখেছো, জাস্ট বিরক্তিকর একটা রোদ যাকে বলে। কদিন ওয়েদারটা কি ভালো ছিল, আজকেই হতে হলো এরকম রোদ। দেন এসে গেছি হাতিবাগান। তো ভেবেছিলাম আজ মার্কেট বন্ধ থাকবে, কিন্তু না, ভালোই ভিড় হয়েছে। অতটাও ভিড় হবে না, কিন্তু ভালোই ভিড় হয়েছে। আজকে রবিবারের বাজার যেহেতু, প্রচণ্ড পরিমাণে ভিড় আর সেরকম গরম। জন্মাষ্টমী, তো চারিদিকে দেখতে পাচ্ছ গোপাল সোনাদের জামা কাপড় ভর্তি। চলো দেখা যাক আমি যেরকম খুঁজছি সেরকম পাই কিনা। কারণ রথের সময় যখন সোহাগের জন্য জামা কিনতে এসেছিলাম, তখন অনেক খুঁজে তবে একটা মনের মতো জামা পেয়েছিলাম। জামা তো একটাও মনের মতো পাইনি, মানে আমি একটু ব্লু কালারের ওপর খুঁজছিলাম, কিন্তু ব্লু কালারের সেরকম একটাও পাইনি হালকার ওপরে। আর একটা পেলাম, সেটা আবার বহুত দাম বলছে। তো যাই হোক, শেষমেশ অনলাইন থেকেই অর্ডার দিতে হবে। যাই হোক চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তারপর গিয়ে দেখাচ্ছি, একটা পাগড়ি কিনেছি ওর জন্য। পাগড়িটা ও মনের মতো হয়েছে, রেড কালার খুঁজছিলাম, রেড কালারই পেয়েছি। এই যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম কাঠের যে বাঁশিগুলো হয় ওরকম একটা বাঁশি নেব। তো এটার দামই 100 টাকা নিয়ে নিয়েছে। 4-5 দিন পরে জন্মাষ্টমী, তাই সব জিনিসেরই দাম অত্যন্ত বেশি। এই যে এই ব্যাঙ্গেলসটা হচ্ছে 80 টাকা নিয়েছে। আগের বারে এরকমই ব্যাঙ্গেলস এর থেকে একটু মোটা নিয়েছিলাম, সেগুলো 50 টাকা নিয়েছিল, কিন্তু এটার দাম 80 টাকা। তো আমি লালই খুঁজছিলাম, যেহেতু লাল ওর ব্যাঙ্গেলস নেই, তাই লালই নিয়েছি। তো পাগড়িটাও দেখো একদম লালের ওপরে নিয়েছি, লালটাই আমি খুঁজছিলাম। তো যাই হোক, জামা পাইনি তো কী হয়েছে, পাগড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এটার দাম 150 টাকা নিয়েছে। আর লাল জিনিস একটু বেশি ভালো লাগে, লালের চমকটাও একটু বেশি হয় আর কি। যাই হোক, পাগড়িটা আমার একদম মনের মতো হয়েছে। তো রাখি পূর্ণিমাতে আমার বোন এসে এই রাখিটা সোহাগকে পরিয়ে দিয়ে গেছে। তো আমি এটা সাইড করে রাখিনি, কারণ এটা পাগড়ির ওপরে দিলে একটা আলাদাই লুক আসছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তাই এটাকে ভেবেছি জন্মাষ্টমীতে এভাবেই হচ্ছে সোহাগকে পরাবো, তাই আর রাখিটা সরিয়ে রাখিনি। তো যাই হোক চলো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।